হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, যখন কোনো মোবাইল ফোনের দাম 20% কমে যায় তখন তার বিক্রয় 80% বৃদ্ধি পায়। বলছে বিক্রিতে এর কী প্রভাব পড়বে তা আমি জানতে চাইছি। তখন আমাদের বলছে মোবাইল ফোনের দাম 20% কমে যাচ্ছে, অর্থাৎ প্রাইস কি হচ্ছে 20% কমছে। আচ্ছা 20% মানে কত? 20% মানে আমরা হচ্ছে 20/100, মানে 1/5, ঠিক আছে। তার মানে আগে যদি দাম 5 টাকা থেকে থাকে, এখন 1 টাকা কমছে, তাই তো? মানে রেশিও দাঁড়াচ্ছে 5, আর এটা 5 থেকে 1 কমে হচ্ছে 4। মানে আগে 5 টাকা থাকলে এখন 4 টাকা হচ্ছে, ঠিক আছে। আর কি বলছে বিক্রি অর্থাৎ সেলস কি হচ্ছে, সেলস হচ্ছে 80% বৃদ্ধি পাচ্ছে। 80% মানে কত? 80% মানে হচ্ছে 80/100, মানে আমার দাঁড়াচ্ছে যদি 20 কাটি 4/5, ঠিক আছে। মানে এটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। মানে আগে যদি 5 থেকে থাকে, এখন 4 বৃদ্ধি পাচ্ছে, মানে 5 আর 4 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখি এটা তো সেলসের উপর কী প্রভাব পড়ছে। যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 5×5 = 25 ইস্টু 4×9 = 36। মানে আগে যেটা 25 ছিল সেটা এখন 36 হয়ে যাচ্ছে, তাই তো। মানে কি সেল বাড়ছে, কত বাড়ছে? 11 বাড়ছে। কতর ওপরে? 25-এর ওপরে। তার মানে হয়ে যাবে 11/25, আর পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100, ঠিক আছে। তাই যদি আমরা কাটি 25 থেকে 4×25 = 100, 4×11 = 44%। বুঝছেন কি? এটা সেল বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। অপশানে দেখো একটা হ্রাস আছে, ঠিক আছে, হ্রাসটা হবে না, এটা হবে বৃদ্ধি হবে, ঠিক আছে। 44% বৃদ্ধি। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 20% এবং 50% হয়, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত জানতে গেছে। দেখুন বলছি তিনটে সংখ্যা, যার মধ্যে দুটো সংখ্যা 3 নম্বর সংখ্যার 20% আর 50%। তোমরা ধরে নিলাম তিনটে সংখ্যা আছে ABC। তার মধ্যে বলছে তৃতীয় সংখ্যার, মানে তৃতীয় সংখ্যাটাকে আমরা 100 ধরবো, তার 20% হচ্ছে প্রথম সংখ্যা, মানে 120% মানে 20 প্রথম সংখ্যা, আর 50% দ্বিতীয় সংখ্যা, মানে 150% মানে 50। তাহলে আমার রেশিও দেওয়া হলো 20:50:100, ঠিক আছে। এবার কোশ্চেন জানতে চেয়েছে তবে প্রথম সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার শতকরা কত ভাগ। মানে প্রথম সংখ্যাটা মানে 20, দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে জানতে চেয়েছে, মানে ডিভাইড বাই দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 50, শতকরা কত ভাগ মানে ইন্টু 100। 50 দিয়ে কাটলে 2, 20×2=40, অর্থাৎ 40%। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শতকরা 40%। বোঝা গেল? অপশন ডি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কিছু ব্যক্তি একটি কাজ 100 দিনে করতে পারে। বলছে 10 জন অসুস্থ থাকায় তারা কাজে আসে না, যার ফলে কাজটি 110 দিনে শেষ হয়। বলছে তাহলে প্রথমে কতজন শ্রমিক ছিল। খুব ভালো একটা কোশ্চেন আছে। দেখো আমাদের বলছে কিছু ব্যক্তি একটি কাজ 100 দিনে করতে পারে। কিছু ব্যক্তি বলেছে, তাহলে আমরা একজন, তাহলে কতদিনে করতে পারে? 100 দিনে। তাহলে মোট কাজ আমার দাঁড়াচ্ছে একজন ব্যক্তি 100 দিনে করতে পারে, ঠিক আছে। বলছে 10 জন ব্যক্তি আসেনি, ঠিক আছে। কজনের মধ্যে? একজনের মধ্যে। তাহলে একজনের থেকে 10 বিয়োগ করে দাও, 10 জন ব্যক্তি আসেনি, ঠিক আছে। এই না আসার ফলে কি হয়েছে, সেই কাজটা করতে 110 দিন সময় লেগেছে, মানে এই ব্যক্তিরা মিলে 110 দিনে সেই কাজটা শেষ করেছে। তাহলে এই কাজ আর এই কাজ দুটো সমান, তো ইজিক্যাল টু সমান সমান দিয়ে দাও। এখান থেকে বার করো, যদি আমরা শূন্য কাটি, শূন্য কাটি, তাহলে আমরা কি থাকছে এখানে 10x, 10x ইজিক্যাল টু 11x মাইনাস 11 দ্বিগুণ করলে 11 110, ঠিক আছে। তাহলে কি থাকছে 11x থেকে জানলে এক্স থাকছে, আর মাইনাস এক্সটা মাইনাস 110টা 110 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাইনাস মাইনাস উঠে যাচ্ছে। তাহলে আমার কি জানতে চেয়েছিল, যে প্রথমে কতজন শ্রমিক ছিল। প্রথমে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স মানে হচ্ছে 110 জন শ্রমিক ছিল। বোঝা গেল? 110 জন। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোনটি জানতে চেয়েছে। কী কী দেওয়া আছে? আমার দেওয়া আছে 7/6, 7/9, 4/5, আর দেওয়া আছে 5/7, ঠিক আছে। এগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা? তোমরা কি বলেছিলাম সর্বপ্রথমে দেখতে গ্যাপ দেখতে, তার লব আর হরের মধ্যে গ্যাপ কি সমান আছে সবগুলোর মধ্যে? এই 7 আর 6 আছে 1 আছে, এই 7 আর 9 আছে মানে 2 আছে, তার মানে গ্যাপ আলাদা আছে। থাকলে আমরা কি করতে বলেছিলাম? আমরা বলেছিলাম পাশে দুটো করে শূন্য অ্যাড করতে, করে আমাদের পয়েন্টের আগে পর্যন্ত ভাগ করতে বলেছিলাম, তাই তো। যদি আমরা 700কে 6 দিয়ে ভাগ করি তাহলে 6 11 63, আর থেকে 4 40, তাহলে হচ্ছে 6 6 36, তাই তো।
তাহলে আমার থাকছে 116। তারপর পয়েন্ট চলে আসছে, আর আমরা ভাগ করবো না, 9 দিয়ে ভাগ করো, 7 নং 63, 6 60, 6 নং 54। তারপরে আসছে 5 দিয়ে ভাগ করো, 5 এটা 40, 80, 7 দিয়ে করো, 7 7 49, 1 10, 7 1 7, আর করবো না। তাহলে সব থেকে ছোটো কোনটা আসছে, মানে সব থেকে ছোটো আসছে এটা, 71টা সব ছোটো আসছে। তার মানে এই যে 5/7 যেটা ছিল সেটা সব থেকে আমার ছোটো ভগ্নাংশ, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? অপশান সিতে আছে 5/7, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 5432*7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত হয়ে আনতে গেছে। তো বিভাজ্যতার কোশ্চেন আছে, 9 দ্বারা বিভাজ্যর নিয়ম কি আমরা জানি, আমাদের দেওয়া আছে সংখ্যা আছে 5432*7। 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি আমরা জানি, সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে 5 আর 4 9, 9 3 12, 12 2 14, 14 আর 7 হচ্ছে 21, প্লাস আমার একটা স্টার থাকছে। তাহলে স্টারের মানটা কত হলে সে 9 দ্বারা ভাগ যাবে, তো আমরা 9 নামতে জানি, 9 1 9, 9 2 18, 3 9 27, মানে 21-এর সঙ্গে আর যদি আমরা 6 যোগ করি তাহলে আমার 27 হয়ে যাচ্ছে, সেটা আমাদের ভাগ যাচ্ছে। তাহলে স্টারের মান যদি আমরা 6 ধরি তাহলে আমার সেটা ঠিক হয়ে যাচ্ছে। তাহলে অপশান দেখো সিতে 6 দেওয়া আছে, অপশান সি হয়েছে সঠিক উত্তর। স্টার ইজিক্যাল টু আমার হয়ে যাবে 6। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে দুটি সংখ্যার গুণফল 4107। বলছে যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তম সংখ্যা কোনটা আমরা জানতে গেছে। দেখো আমাদের কি বলছে, দুই সংখ্যার গুণফল দেওয়া আছে আর বলছে তাদের গসাগু দেওয়া আছে 37। আচ্ছা, গসাগু যদি 37 হয়, এখান থেকে আমরা সংখ্যাগুলো ধরে নিতে পারি, একটা মনে করো 37A আর একটা 37B। দেখো গসাগু মানে কি হাইস্ট কমন ফ্যাক্টর, তাহলে গসাগু এখান থেকে কি বেরোতো 37A আর 37B থেকে, এখান থেকে 137 বেরোতো গসাগু, সেটাই আমাদের গসাগু বেরিয়েছে। তাহলে আমরা সংখ্যা দুটো কি ধরলাম, সংখ্যা দুটো ধরলাম হচ্ছে 37A আর 37B, ঠিক আছে। এবার বলে দিয়েছে সংখ্যা দুটোর গুণফল 4107। তাহলে গুণফল মানে 37A ইন্টু 37B ইজিক্যাল টু 4107। যদি আমরা কাটি তো যদি 37 দিয়ে কাটি কত হচ্ছে, 37 1 37, 4 40, 37 1 37, 37 মানে 111 বাজালো। আবার যদি 37 দিয়ে কাটি তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 3 দিয়ে, 3 7 3 3 7 21 1 থেকে 2, 3 3 9 আর 2 11। তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে A ইন্টু বি ইজিক্যাল টু আমার 3 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার 3টাকে আমরা কি লিখতে পারি, 3টাকে আমরা এভাবে ভাঙাতে পারি 1 ইন্টু 3। তাহলে A ইন্টু বি এর মধ্যে যে কোনো একটার মান A 1 হবে, একটা মান 3 হবে, ঠিক আছে। আমার সংখ্যা তো ধরেছিলাম 37A 37B। তাহলে বড় সংখ্যা আমরা বৃহত্তর সংখ্যা বের করতে পেরেছি, বৃহত্তর সংখ্যা। তাহলে বড় সংখ্যা যেটা হবে সেটা 3 দিয়ে গুণ হবে, মানে 37 ইন্টু 3টা হয়ে যাবে আমার বৃহত্তম সংখ্যা। তাই 3 7 21 1 হাতে 2, 3 থেকে 9 2 11। তাহলে 111 দাঁড়াচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। বোঝা গেল? অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে অ্যাভারেজ থেকে, খুব ইজি একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো বলছে 30 জন ছাত্রীর গড় বয়স 9 বছর। যদি শ্রেণী শিক্ষকের বয়স যুক্ত করা হয় তবে তাদের গড় বয়স 1 বছর বেড়ে যায়। তাহলে শ্রেণী শিক্ষকের বয়স কত? দেখো আমাদের বলেছিল 30 জন ছাত্রীর গড় বয়স 9 বছর। তাহলে 30 জন ছাত্রীর মোট বয়স কত, 30 ইন্টু 9 মোট বয়স, তাহলে হয়ে যাবে 270 বছর, ঠিক আছে। এবার যদি শ্রেণী শিক্ষককে যুক্ত করায়, শ্রেণী শিক্ষককে যুক্ত করলে কজন হয়ে যায়, আগে ছিল 30 জন, এখন হয়ে যাবে আরও একজন বেশি, মানে 31 জন। কি বলছে, গড় বয়স 1 বছর বেড়ে যায়, আগে ছিল 9, এখন 1 বছর বেড়ে গেলে হয়ে যাবে 10, তাহলে ইন্টু 10, তাহলে মোট বয়স হয়ে যাচ্ছে কত, 310, ঠিক আছে। তাহলে এটা থেকে বিয়োগ করে দাও, শিক্ষকের বয়স পেয়ে যাবা 0 7 আর 4 11, এটা থেকে 1 3 আর 3 মিলবে 0, শ্রেণী শিক্ষকের বয়স হয়ে যাবে 31 বছর। বোঝা গেল? সরি 40 বছর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এক ব্যক্তি 10 টাকা দরে 100টি গ্লাস কেনেন। বলছে রাস্তায় আসার সময় তার 20টা গ্লাস ভেঙে যায়। বলছে বাকি গ্লাস 11 টাকা দরে বিক্রি করলে তার কত ক্ষতি হবে জানতে চেয়েছে। দেখো আমাদের বলে কস্ট প্রাইস বের করে নিই। বলছে 10 টাকা দরে 100টা গ্লাস কেনে, তাহলে মোট কস্ট প্রাইস কত ছিল, 100টা গ্লাস তার কস্ট হচ্ছে 10 টাকা করে, তাহলে মোট কস্ট ছিল হচ্ছে 1000 টাকা, ঠিক আছে।
এবার কি বলছে 20 টাকা ভেঙে যাচ্ছে আর বলছে বাকিটা 11 টাকা দরে বিক্রি করছে। মানে যদি আমরা সেল প্রাইস বার করি তাহলে 100 থেকে 20টা বিয়োগ করলে আমার থাকে 80টা, সেটাকে বিক্রি করছে 11 টাকা দরে। তাহলে 8 11 88, 810। তাহলে লস কত হচ্ছে? তাহলে বিয়োগ করো, বিয়োগ করে আমার দাঁড়াবে হচ্ছে 0 2 1, মানে 120 টাকা লস। ঠিক আছে, এখান থেকে শতকরা ক্ষতি কত? ঠিক আছে, সেগুলো পার্সেন্টে দেওয়া আছে। তাহলে 120 টাকা ক্ষতি কত টাকার উপরে? কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস ছিল 1000 টাকা, ডিভাইড বাই 1000, পার্সেন্টেজে কত? দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, থাকছে আমার 12। তাহলে হয়ে যাচ্ছে 12% ক্ষতি। ঠিক আছে, 12% ক্ষতি। অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 800 টাকা 3 বছরে সরল সুদে 920 টাকা হয়। ঠিক আছে, বলছে যদি সুদের হার 3% বেশি হতো তবে ওই সময়ে ওই টাকা বেড়ে কত হতো জানতে গেছে। দেখো, এটাকে দুভাবে করা যায়। একটা হলো বড় নিয়মে, মানে প্রথমে সুদের পার্সেন্ট কত ছিল সেটা বার করে তার সঙ্গে 3 যোগ করতে হবে, করে তারপর আবার করতে হবে। সেটা না করে যত শর্টকাটে করা যায় সেটা আমরা করবো। সেটা হচ্ছে, দেখো আমাদের বলছে 800 টাকা 920 টাকা পরিণত হচ্ছে, 800 টাকা হচ্ছে 920 টাকা। ঠিক আছে, এটা আমাদের মেন কথা বলেছে। এবার যদি 3% বেশি হতো, কত? 3 বছরে, তাহলে বলছে ওইটা কত বেড়ে হতো। তাহলে এই 800 টাকা যদি আমরা আরও 3% যোগ করে দিই তাহলে কত হচ্ছে সেটা বার করি। তাই যদি 800 3% বার করি, আমার আছে 3 8 24, মানে 24 টাকা আছে। ঠিক আছে, কোনটা? 1 বছরে। আমাদের জানতে চাইছে 3 বছরে কত, তাহলে ইন্টু 3 হয়ে যাবে। তাহলে 3 বছরে এক্সট্রা কত পাওয়া যেত? 3 24 72 টাকা। তা আগে অলরেডি 920 টাকা পাওয়া যাচ্ছিল, এখন আরও 3% বেশি হলে কি হতো? 72 টাকা বেশি পাওয়া যেত। তাহলে দুটো যোগ করে দাও, সুদ আসল পেয়ে যাবে। তাহলে 2 7 2 9 9 1 9, তাহলে 992 হতো। আমাদের বললো না, তবে ওই সময় ওই টাকা বেড়ে কত হতো? ওই টাকা বেড়ে 992 টাকা হতো। আমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তো এই ছিল 10টা কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।